সূরাতুন নাবাহ 30 নম্বর পারার একদম প্রথম পৃষ্ঠা। জাহান্নামটা কেমন হবে আল্লাহ তাআলা একটা বেসিক আইডিয়া দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, এই জাহান্নামটা হবে বিশাল বড় একটা লম্বা ঘাটির মতো। লিত্তাগিনা মাআবা, ফর দ্য ট্রান্সগ্রেসর্স আ প্লেস অফ রিটার্ন। যারা বেনামাজি হবে, সুদখোর হবে, জেনাখোর হবে, তাদের জন্য জাহান্নামকে তৈরি করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? লাবিথিনা ফিহা আহকাবা। আল্লাহ এবার টাইম লিমিটেশন বলছেন, কতদিন আমরা জাহান্নামে থাকব। আল্লাহ বলছেন, দ্য পিপল অফ হেল ফায়ার, দে উইল লিভ ইন দ্য হেল ফায়ার ফর এজ। জাহান্নামীরা যুগের পরে যুগ জাহান্নামে বসবাস করবে, যুগের পরে যুগ। কম সময় না লম্বা সময়? এক যুগে কত বছর হয় কে বলতে পারে? 12 years, 12 বছর। আল্লাহ বলছে যুগের পরে যুগ বসবাস করবে। আর হ্যাঁ, আখিরাতের 12 বছর কিন্তু দুনিয়ার 12 বছরের মতন হয়। কথা কি বোঝা যায়? যায়। আখিরাতের 1 সেকেন্ডও কিন্তু দুনিয়ার 1000 বছরের চাইতে বেশি। ঠিক কিনা বলে যুবক ভাইরা? এত কম সময় মনে করো না যুবক ভাইরা। লিত্তাগিনা মাআবা, they will live there for age, যুগের পরে যুগ তারা বসবাস করবে। মাঝে মাঝে খিদা লাগে না আমাদের দুনিয়াতে? ক্ষুধা লাগে কি লাগে? জাহান্নামেও ক্ষুধা লাগবে। লা ইয়াদুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, কোন খাবার থাকবে না। গোদাগাড়ির যে যুবকটা জাহান্নামে প্রবেশ করবে সে বলবে, আল্লাহ আমাকে সামান্য কয়েক টুকরা খাবার দাও। আযাবে ফেরেশতা তার সামনে দাঁড়াবে ছোট্ট একটা প্লেট নিয়ে। প্লেটে থাকবে কি খাবার জানেন? কাটা যুক্ত খাবার। এই দেখেন, খাবারটা নিবেন, মুখে দিবেন, এত কাটা হবে গলাতে গিয়ে আটকে যাবে, মনে হবে গলার এই রগগুলো ছিঁড়ে বেরোচ্ছে। কাটা যুক্ত খাবার। যখন আমরা থার্স্টি ফিল করি, তৃষ্ণার্ত, খরমাক্ত, পেরেশান, গোদাগাড়ির অনেক মানুষ খেতে কাজ করে, খেটে খায় তারা, রোদে রোদে কাজ করে তারা। যখন প্রচন্ড তৃষ্ণা লাগে, ঠান্ডা পানি না খেলে মনটা তৃপ্তি হয় না। জাহান্নামে যখন আপনার ক্লান্ত হবেন, তৃষ্ণা লাগবে, আপনাকে পানি দেওয়া হবে। কেন জানেন? কেমন? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এই পানি হবে রক্ত এবং পুঁজ দ্বারা গলিত পানি। খাবার হবে কাঁটাযুক্ত, আর পানি হবে রক্ত এবং পুঁজ দ্বারা গলিত। আমাদের সবাইকে জাহান্নামের কষ্টদায়ক খাবার থেকে হেফাজত করুন। আমিন। নাম্বার 1 কনসেপ্ট, ইট হ্যাজ ক্লিয়ারড। আমি শেষ করি। 2, প্রশ্ন করছি, ইউ হ্যাভ টু আনসার মি লাউডলি। মন খুলে জবাব দিবেন ইফ ইউ নো দ্য আনসার। জানলে বলবেন, না হয় চুপ থাকবেন, আমি উত্তর দেব। বলেন, জাহান্নামে আল্লাহ যে মানুষকে শাস্তি দিবে, এই শাস্তির সবচেয়ে বড় মাধ্যমটা কি হবে কে বলতে পারে? আগুন। এবার বলেন সবাই, আমি তো বলে দিচ্ছি, বলেন কি হবে? আগুন। এটা কি দুনিয়ার আগুনের মতো হবে বলে আপনি মনে করেন? কেমন হবে? আল্লাহ হাবিব বলছেন, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 70 গুণ বেশি দাম, 70 গুণ বেশি। কিন্তু এক্সাম্পল দিলে গোদাগাড়ির মানুষ বুঝবে ভালো। আমাকে জবাব দিবেন একদম ফ্রম ইউর হার্ট, মন থেকে। এই যে আমার হাতে এটা হোয়াট ইজ দিস? এটা কি বলেন তো দেখি? আমি মুরব্বীদের থেকে জবাব হচ্ছে, মুরব্বী আব্বা জানরা সব যুবক মানে কি বলেন তো দেখি? টিস্যু পেপার, রাইট? টিস্যু পেপার। আচ্ছা ভাবেন, দিস ইজ নট আ টিস্যু পেপার না, এটা কোনো টিস্যু পেপার নয়, এটা হচ্ছে একটা লম্বা মোমবাতি। কি বাতি? এখন তো মোমবাতি চলন হচ্ছে, আগে তো আমরা হারিকেন দিয়ে পড়াশোনা করেছি। কথা ঠিক কিনা কোনো যুবকেরা আমার? এখন হচ্ছে লাইট অথবা ফোনের ফ্ল্যাশ। আগে চলতো হয় হারিকেন না হয় মোমবাতি। আচ্ছা, মোমবাতির উপরে যে আগুনটা জ্বলে যুবক ভাই, এটা কি লম্বা আগুন না মিটি মিটি আগুন? সবার থেকে জানতে চাই, লম্বা আগুন না মিটি মিটি আগুন? মিটি মিটি আগুন। আচ্ছা এবার আসেন, গোদাগাড়ির একজন যুবককে বললাম, এদিকে আসো। হুজুর কি হয়েছে?
তোমার সঙ্গে ডিল করব, করবা? জি হুজুর বলেন। আমি তোমাকে I will give you 10 crore টাকা, তোমাকে আমি 10 কোটি টাকা দেব। There is on condition, একটা শর্ত। হুজুর কি শর্ত? তোমার যে হ্যান্ড আছে, এই যে তোমার ফিঙ্গারটা, এই আঙ্গুলটা তোমাকে এই আগুনে, you have to put your finger in the fire just for 5 minutes. তোমার এই আঙ্গুলটা তুমি কন্টিনিউয়াসলি আগুনে রাখবা জাস্ট ফর 5 মিনিটস অ্যান্ড নাথিং এলস। মাত্র 5 মিনিট রাখলেই তুমি 10 কোটি পাবা। কোন যুবক কি তার এই সামান্য চামড়ার বস্তের আঙ্গুল আগুনে রাখতে চাইবে 5 মিনিটের জন্য? বলেন এই কেন রাখবা না তুমি? সে বলবে হুজুর আপনি দিবেন 10 কোটি একটা আঙ্গুলের বিনিময়ে। আমার তো বিশ্বাস যদি আমার হাত ঠিক থাকে একদিন আমি 10 কোটি নয় 20 কোটি টাকা ইনকাম করতে পারবো। ঠিক কিনা বল? লাগবে না আপনাদের? যান আপনি টাকা নিয়ে, আঙ্গুলের দাম বেশি। প্রিয় ভাইরা, জাহান্নামের আগুন তো সহজ নয়। ওলামা একরাম আছেন, জিজ্ঞেস করেন আমি কোথেকে কথা বলছি, কোন আয়াত থেকে বলছি। জাহান্নামের আগুন যখন দূর থেকে একটা ঝলকানি মারবে, আগুন কিন্তু দেহে টাচ করে নাই, দূর থেকে ঝলকানি মারবে, সঙ্গে সঙ্গে আপনার দেহের চামড়া, গোস্ত, রক্তগুলো পানি হয়ে চামড়াগুলো খসে খসে দেহ পড়ে যাবে। পুরো দেহে কোনো কিচ্ছু থাকবে না। বলেন তো এবার জাহান্নামের আগুনের রং কি হবে? কে বলতে পারে? রাইট আনসার ব্ল্যাক কালার, কালো। খুব সুন্দর লাগলো জবাবটা শুনে, এত অ্যাক্টিভ ছিল আমার আছে। লাল নয়, সাদা নয়, কালার হবে কি? ব্ল্যাক, কালো। বাট তিরমিজির একটা হাদিস বলছি, এটা অবাক করা হাদিস। নবীজি বলেছেন জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 3000 বছর জ্বালিয়েছে। কয় হাজার বছর? প্রথম 1 বছরে 1000 বছরে পুড়তে 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 লাল হয়ে গিয়েছে। আবার আল্লাহ তাআলা 1000 বছর জ্বালিয়েছে, ফলে তা সাদা হয়ে গিয়েছে। আবার আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালিয়েছে, ফলে তা কালো হয়ে গিয়েছে। এখন এটা কালো দীপ্ত প্রজ্বলিত আগুন হয়ে দাও 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 করে জ্বলছে। যখনই মানুষকে নিক্ষেপ করা হবে, লা তুবকি ওয়ালা তাবা, the fire of hell will not leave them alive nor will it leave them dead. মানুষ না মরবে না বাঁচবে, দুইটার মাঝে থেকে তার দেহ পুড়বে আবার চামড়া আসবে, দেহ পুড়বে আবার চামড়া আসবে, until the day of judgment। কিয়ামত পর্যন্ত তাকে এভাবেই শাস্তি দিতেই থাকা হবে। কেমনে বোঝাবো? ভাষা তো নাই আমার কাছে। মানসিকভাবে আমি ক্ষতিগ্রস্ত, বলতে পারছি না যেমন করে বলা দরকার। যুগের পর যুগ আপনি আগুনে পড়বেন। আজকে কত যুবক এখানে আসছে, তাকান একবার চতুর্পাশে, হাজার হাজার যুবক আসছে। সত্যি করে বলবেন আমাকে একটা কথা, মুরব্বীরা আমার কথা শুনবেন, যে পরিমাণ যুবক আজকে এই মাহফিলে আসছে আমাকে সত্য বলবেন, ফজরের নামাজ এই পরিমাণ যুবক মসজিদে পাওয়া যাবে? আপনারা বলুন, পাওয়া যাবে? যাবে না। কেন যাবে না? কারণ এই মাহফিলটা হচ্ছে ইটস জাস্ট লাইক এ ট্রেডিশন হয়ে গেছে। আরে আসিফ হুজুর তো ভাইরাল মানুষ, নিয়ে আসো, লোকজন ভালোই আসবে মাহফিলে। না 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 না, উদ্দেশ্য এটা নয়। আমি আসিফ হুজুরের 2 পয়সার দাম নাই যদি আমার কথায় যুবকরা 1 ওয়াক্ত নামাজি না হতে পারে। ঠিক কিনা বলেন? সবচাইতে বড় আলেমকে, আজকে আলেমের সংখ্যা বলে যায়, খালি ইউটিউবে ভিউ হলে বড় আলেম হওয়া যায় না, টিকটকে ফেমাস হলে বড় আলেম হওয়া যায় না, ফেসবুকে 3 মিলিয়ন 4 মিলিয়ন ফলোয়ার থাকলে বড় আলেম হওয়া যায় না। ঠিক কিনা বলো যুবক ভাইরা? বড় আলেম কাকে বলা হয়? আমার যুবকেরা একদম কান খোলা করে শুনবা। আলেমের সংখ্যা হচ্ছে যে আলেমের পাশে বসলে, তার কথা শুনলে, তার সঙ্গে থাকলে নিজেকে পরিবর্তন করতে মনে চায়, দিনের লাইনে ফিরে আসতে মনে চায়। যে আলেম তুমি এরকম দেখবা, মাথায় রেখো সে শুধু দুনিয়াতে ভালো নয়, সে আল্লাহর কাছে একজন প্রিয় মানুষ। আমরা পড়লেন না আপনার সবাই? এজন্য খালি ফেমাস ব্যক্তির পেছনে আমার দৌড়াবেন না যুবক ভাইয়ারা। আমি তো আপনাদেরকে জাহান্নামের আগুনটা বোঝাতে পারছি না, আমার ব্যর্থতা। তাহলে এবার বলেন সবাই যুবক ভাইয়ারা, জাহান্নামের আগুনের তাপ দুনিয়ার চাইতে কত গুণ বেশি হবে? বাচ্চা, এ কাহা যা রা ইয়ার, ये कहाँ जा रहे हो तुम? बैठ जाओ।
কই যাও? ওয়াশরুমে যাবা নাকি ফেসবুক চালাবা গিয়ে? মাইরে হাড্ডি সোজা করে দিবে। বসো। মজা করলাম রাগ করবেন না। কিছু কিছু ছেলে পেলে দেখবেন ওয়াজ শুরু হওয়ার আগেই দৌড় মারে। কেন? গার্লফ্রেন্ড ওয়েট করতেছে। আর রাত যখন 12টা বাজে, জান তুমি কি করো, খেয়েছো, বাবু তুমি কি করবা, ঘুমাবো না? কি কথা বলো, আছে না নাই? আজকে ওই ধান্দাবাজি হবে না। যতক্ষণ আমার ওয়াজ শেষ না হচ্ছে, কোন যুবক যদি উঠে আজকে আর ও যদি লুঙ্গিওয়ালা হয়, বুঝলে বুঝপাত, না বুঝলে মেহেরবানি করে কোনো যুবক ডান বাম যাবেন না।